জগন্নাথপুরীর রথযাত্রা কেবল ভারতে নয়, সারা বিশ্বে বিখ্যাত। জগন্নাথের ভক্তরা রথযাত্রায় অংশগ্রহণের জন্য সারা বিশ্ব থেকে এসে থাকেন। জগন্নাথ যাত্রা শুরুর 15 দিন আগে ভগবান জগন্নাথ, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন। প্রতি বছর এটি ঘটে। এই সময়টিকে নির্জনতার সময় হিসেবে বিবেচনা করা হয়, কারণ এই সময়ে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং বোন সুভদ্রা নির্জনে যান, যেখানে কোনো ভক্তকে তাদের কাছে যেতে দেওয়া হয় না। জগন্নাথপুরের রথযাত্রার আগে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাজিকে 108টি পাত্রের সুগন্ধি জল দিয়ে স্নান করানো হয়। এই আচারটি স্নান পূর্ণিমা নামেও পরিচিত। অনেক ভক্তের মনে একটি প্রশ্ন থাকে যে প্রতি বছর ভগবান জগন্নাথ কেন অসুস্থ হয়ে পড়েন। এর উত্তর পাওয়া যায় মাধব দাস এবং ভগবান জগন্নাথের গল্পে। তবে চলুন শুনি মাধব দাস এবং ভগবান জগন্নাথের সেই গল্পটি। মাধব দাস ছিলেন খুব সরল একজন মানুষ। পার্থিব বিষয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। সাধারণ পরিবারে জন্মগ্রহণ করায় মাধব দাসের পরিবারের সদস্যরা ধীরে ধীরে তাকে ছেড়ে চলে যান। মাধব দাসের স্ত্রীও যখন অসুস্থতার কারণে তার শেষ দিন গুনছিলেন, তখন মাধব দাস তাকে খুব সরলভাবে জিজ্ঞাসা করেছিলেন, তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছ, এখন আমি কার উপর নির্ভরশীল হব? কে আমাকে ভালোবাসবে? এখন আমি কোথায় নিরাপদ বোধ করব? এই বলে মাধব দাস কাঁদতে শুরু করলেন। মাধব দাসের স্ত্রীও ভগবান জগন্নাথের একজন মহান ভক্ত ছিলেন। তার স্ত্রী, যিনি মৃত্যুর কাছাকাছি ছিলেন, তিনি মাধব দাসকে পুরীতে গিয়ে ভগবান জগন্নাথের আশ্রয় নিতে বললেন। তার চেয়ে বেশি আর কেউ তাকে ভালোবাসতে পারে না। মাধব দাস স্বভাবতই খুব সরল ছিলেন। তিনি জাগতিক বিষয়গুলি বুঝতেন না। ছলনা ও প্রতারণা থেকে দূরে মাধব দাস খুব সরল মনে মন্দিরের সামনে একটি গাছের ছায়ায় বসেছিলেন। মন্দিরের পুরোহিত যখন মাধব দাসকে প্রসাদ দিতে আসেন, তখন মাধব দাস প্রসাদ নিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন যে তিনি কেবল তার ভগবান জগন্নাথের হাত থেকে প্রসাদ গ্রহণ করবেন। মাধব দাস পুরোহিতকে ভগবান জগন্নাথকে ডাকতে বলেন। পুরোহিত অবাক হয়ে মাধব দাসের দিকে তাকিয়ে থাকেন। এভাবে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় মাধব দাস জোর দিয়ে বলেন যে তিনি কেবল ভগবান জগন্নাথের হাত থেকে খাবার গ্রহণ করবেন। মাধব দাসজির সরলতা থেকে ভগবান জগন্নাথের হৃদয় গলে গেল এবং তিনি মাধব দাসের ছদ্মবেশে খাবার নিয়ে তার কাছে গেলেন, কিন্তু মাধব দাস খাবার খেতে অস্বীকৃতি জানালেন। মাধব দাস বললেন যে এই পৃথিবীতে ভগবান জগন্নাথের উপর তার সবচেয়ে বেশি বিশ্বাস। তিনি কেবল তার হাতেই খাবার খাবেন। যদি ভগবান জগন্নাথ এখনও তার সাথে দেখা করতে না আসেন, তাহলে স্পষ্ট যে তিনি মাধব দাসকে তার বন্ধু বানাতে চান না। মাধব দাসজির ছদ্মবেশে আসা ভগবান জগন্নাথকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, বলো বন্ধু, জগন্নাথ কেন তার ভালোবাসা বুঝতে পারছেন না? এই কথা শুনে ভগবান জগন্নাথ আবেগপ্রবণ হয়ে পড়লেন এবং মাধব দাসকে তার আসল রূপের দর্শন দিলেন এবং তাকে খাবার খাওয়ালেন। মাধব দাস বহু বছর ধরে পুরীতে থাকতেন এবং ভগবান জগন্নাথের পুজো করতেন এবং প্রতিদিন তার কাছে যেতেন। দুজনেই বন্ধু হয়ে ওঠেন। বহু বছর পর প্রকৃতির চক্র বদলে যায় এবং মাধব দাস যৌবন থেকে বার্ধক্যে প্রবেশ করতে শুরু করেন। এই সময় মাধব দাসজি অসুস্থ হয়ে পড়েন। ভগবান জগন্নাথ তার অসুস্থতার সময় দিন রাত তার সেবা করছিলেন। অসুস্থতার কারণে দুর্বল হয়ে পড়া মাধব দাস একদিন ভগবান জগন্নাথকে বললেন, প্রভু, আপনি জগতের প্রভু, তাই আপনি কি আমার অসুস্থতা নিরাময় করতে পারবেন না? এর উত্তরে ভগবান জগন্নাথ বললেন, বন্ধু মাধব দাস, আমি তোমাকে মুক্তি দিতে চাই। পূর্বজন্মের কর্মফল ভোগ করার পর তুমি পবিত্র হবে। এখন তোমার অসুস্থতার মাত্র 15 দিন বাকি। ভগবান জগন্নাথের কথা শুনে মাধব দাস হাহাকার করে বললেন, প্রভু, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। এই কথা শুনে ভগবান জগন্নাথ এক অলৌকিক কাজ করলেন এবং মাধব দাসের অসুস্থতার বাকি 15 দিনের যন্ত্রণা নিজের কাঁধে তুলে নিলেন। এই দিনটি ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা। মাধব দাস সুস্থ হয়ে উঠলেন, কিন্তু ভগবান জগন্নাথ অসুস্থ হয়ে পড়লেন। এইভাবে কিছু সময় পর মাধব দাসজি মুক্তি লাভ করেন এবং তারপর থেকে ভগবান জগন্নাথ তার পরম ভক্তদের 15 দিনের অসুস্থতা নিজের কাঁধে নেন।
এবং প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন থেকে তিনি পরবর্তী 15 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন এবং নির্জনে চলে যান। রথযাত্রার ঠিক 15 দিন আগে যখন আমাদের প্রিয় ভগবান জগন্নাথ অনাসার নিয়মিত জ্বরবিধি অনুভব করেন, তখন এই দেবতার অসুস্থতা কোনো দৈববাণী নয়, বরং এটি তার অসীম অনুরাগ ও করুণা প্রকাশ। ভাবুন তো, এক ভক্ত মাধব দাসের জীবনে যখন ভয়ঙ্কর অভাবনীয় পীড়া নেমে এসেছিল, তখন ভগবান তার সাথে শরীর ভাগ করে নেন সেই ব্যাধি, যাতে মাধব দাসকে জন্মে আবার ফিরে না আসতে হয়। এই মহান শপথে আজ অঢেল সহানুভূতিতে ভরিয়ে তোলে পুরীর অনাসার কাল, যা দ্বীপঘেরা রথযাত্রার এক বৈভবময় প্রস্তুতি। আশা করি ভিডিওটি উপভোগ করেছেন। নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার ফিডব্যাক ও পরবর্তী ভিডিও সম্পর্কে আপনার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিন, যাতে পরবর্তী আপডেটগুলো মিস না হয়।